আপনারা দেখছেন SAM টেলিভিশন। জামালপুর মাদারগঞ্জে জুনাইল বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন 2025। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার জনাব মোহাম্মদ সাআদ আহমেদ রাজু। সভাপতিত্ব করেন সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখা জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম সাগর। প্রধান অতিথির মুখ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তার আগাখার আজকে ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সামিউল ইসলাম ভাই এবং সভাপতি হিসেবে উপস্থিত আমার অত্যন্ত খুব কাছের সহযোগিতা জনাব মহিদুল ইসলাম সাগর ভাই সহ এবং এখানে গণর আহ্বায়ক সদস্য সচিব সহ যুব শ্রমিক এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তৃতার শুরুতেই আপনাদের কাছে করে ডাকসু নির্বাচন, ডাকসু দীর্ঘ 27 বছর পর শেখ হাসিনা যখন ডাকসু নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনে আমাদের 18 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আন্দোলন নেতৃত্ব দিয়েছিল হাসান আল মামুন ভাই, ফারুক ভাই, রাশেদ ভাই, নূর ভাই, তাদের নেতৃত্বে সাধারণ ছাত্রদের অধিকার কথা বলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল শাখায় যে ছাত্ররা নির্যাতিত হয়েছে তাদের অধিকার আদায় করার জন্য ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমাদের প্রশাসন আন্দোলনের নেতৃবৃন্দরা। সেই আন্দোলনের সবচেয়ে বড় পথ ডাকসুর সাবেক ভিপি, যে এখন বর্তমানে আমাদের আইকনিক লিডার, সারা বাংলাদেশের গণজাগরণের অর্থাৎ আলোড়নচিছের লিডার ডাকসুর সাবেক ভিপি, সেই বড় পথ আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিনিধি নির্বাচিত হই। সেই সময়কালে ছাত্রলীগের জিএস গোলাম রব্বানী, সঞ্জিত চন্দ্র, এমনকি সাদ্দাম হোসেন, তারা ডাকসুর সাবেক বিভিন্ন মজলুমের উপর ডাকসুতে নির্যাতিত হামলা করে আমরা সেই হামলার প্রতিবাদ করতে গিয়ে পুনরায় আবার হামলার শিকার হই। বিশেষ করতে আসলে আমরা আমাদের বুক কাঁপে, আমাদের রক্ত, আমাদের শ্রম, যে টাইমে আমরা জ্ঞানের সাগরে বাঁচবো সেই টাইমে আমরা আমাদের ব্রেন শক্তি এই রাজনীতির মাঠে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের দাঁড়াতে হচ্ছে। কেন দাঁড়াতে হচ্ছে? এমন কিছু ব্যক্তি রাজনীতিবিদ আছে, তারা কথা বলার মতো সাহস পায় নাই, তারা কথা বলার মতো যোগ্যতা রাখে নাই। আমরা এই ছাত্র সমাজ আমরা জাগ্রত হয়েছি। ইনশাআল্লাহ ছাত্র অধিকার পরিষদ তার হবে মূল হাতিয়ার, যেখান থেকে রাজনীতির ব্যক্তি উঠে আসা, রাজনীতিকে অবহিত হওয়া, বিভিন্ন ধরনের কাজকর্মে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এই ছাত্র অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ আমাদের বিবি নুরুল ইসলাম নূর ভাইয়ের একটা নতুন সংগঠন। আমরা বিবি নূর ভাইয়ের হাল ধরে আমরা এই গণ অধিকার পরিষদে যোগ দিয়েছি এবং আপনারা ছাত্ররা সবাই গণ অধিকারে যোগ দিবেন। আজকে মাদারগঞ্জে উপজেলায় একটি শক্তিশালী একটা কমিটি মাদারগঞ্জে আনাচে কানাচে ছাত্রদেরকে শক্তিশালী একটা ইউনিট তৈরি হবে। ইউনিট তৈরি হয়ে একটা জাতিকে নেতৃত্ব তৈরি করতে গেলে ছাত্রদের ভূমিকা অপরিসীম। যে দীর্ঘ স্বৈরাচারের যে ভোট অধিকার আমরা ভোট দিতে পারিনি, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাব এবং কাক মার্কায় ভোট দেব, এই আশায় ব্যক্ত করে ছাত্রদেরকে আমরা আমাদের যে সামনে পথগুলি যেন ভালোভাবে যে দিক নির্দেশ দিতে পারি, এই আশায় ব্যক্ত করে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। মাদারগঞ্জ উপজেলার মধ্যে সকল সংগঠনকে পিছনে ফেলে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে উঠবে। প্রত্যেক ঘরে ঘরে গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদকে সর্বোচ্চ শক্তি এবং সামর্থ্য দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। অধিকার পরিষদ আর মূল হতা ওনারা এই কাজের মধ্য দিয়ে আজকে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে। আগামী দিনগুলোতে যেন মাদারগঞ্জের ছাত্র অধিকার পরিষদ এত সুসংগঠিত হয়, ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌর যে
ছাত্র কমিটি হবে এটা যেন আরো শক্তিশালী হয়। পরবর্তী যে সম্মেলন হবে সেখানে যেন শত শত হাজার হাজার ছাত্র অধিকার পরিষদের সদস্য থাকে, এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার কথা বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হাসিনা নাকি তার দোসরদের দিয়ে ফেব্রুয়ারিতে একটা মাসব্যাপী একটা কর্মসূচি ঘোষণা করেছে। আমরা মাদারগঞ্জবাসীকে বলতে চাই, আপনারা যদি এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে প্রতিহত না করতে পারেন, আগামীতে আপনাদের জন্য সেটা কাল হয়ে যাবে। অতিথি ও মাদারগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। একটা গরিব ফ্যামিলির মানুষের যদি একদিনের বাজার মূল্য 5 থেকে 600 টাকা হয়, তার সারাদিনের ইনকাম থাকে 4 থেকে 500 টাকা। আমরা সারা দেশের বাংলাদেশের মানুষের জন্য কি উন্নত করতে পেরেছি? আজকে আমরা তৈরি করতে পেরেছি বাংলাদেশের, শুধু গর্ব করে বলা যেতে পারে আমরা তৈরি করতে পেরেছি মাদারগঞ্জে যেমন একজন রাঘব বোয়াল ছিল, মির্জা আজম, এই সন্ত্রাসের মতো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জায়গায় এরকম হাজারো মির্জা আজম তৈরি হয়। বাংলাদেশের মুদ্রার এপিড সারা বছর তৈরি হয়ে থাকে। আমরা কখনোই জনকল্যাণে কাজ করতে পারি না। যারাই ক্ষমতায় এসেছে তারাই রাঘব হয়েছে, যারাই ক্ষমতায় এসেছে তারাই বারবার জনগণকে থাবা দিয়ে বসেছে।